মিনিট 5-7 একটা বৃষ্টি সব ভিজিয়ে দিয়ে গেল। একদম খোলা জায়গায় একটা ব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম, ফলে একদম গরু ছাগলের মতন ভিজতে হলো। সামনে গাড়িগুলো গেলে তার চাকার থেকে কাদা ছিটে আমাদের হেলমেটের ভাইজার একদম নোংরা হয়ে যাচ্ছিল। কিন্তু এখন তো এখানে তো বৃষ্টি নেই, এখানে জায়গাটা পরিষ্কারই আছে, এখানে সেই সমস্যাটা নেই। প্রথমে খানিকক্ষণ যেটা হচ্ছিল যে রাস্তার উপরে জল ছিল, কাদা ছিল, আর সেই সঙ্গে প্রবল হাওয়া, মনে হচ্ছে মাথা থেকে হেলমেটটাই খুলে বেরিয়ে আসবে। ইনফ্যাক্ট এখনও প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাইক চালানোটাই কষ্টকর হয়ে যাচ্ছে এমন হাওয়ার অভিঘাত। আপনারা আওয়াজও হয়তো শুনতে পাচ্ছেন, শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে হাওয়ার। ভিজে যেটা হয়েছে একদম মানে সেই জামা কাপড় তো ভিজেছেই, জুতো টুতোর ভেতরেও পুরো জল। ওয়াটার ক্রসিং পেরোনোর সময় যেরকম অবস্থা সেরকম একদম চুপচুপে হয়ে গেছে। এই হচ্ছে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটার উপর এখনও আমাদের ওঠা হয়নি, কবে চালাবো জানি না। আকাশটা কিন্তু এখানে সাংঘাতিক, কোনো জায়গায় একদম ঝকঝকে নীল, আবার এই দেখুন সামনে পুরো একদম মেঘের ঘনঘটা, কালো মেঘে পুরো ছেয়ে রয়েছে। দেখতে সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে আবার শুধুই মেঘ, কালচে মেঘ পুরো, যে কোনো সময় আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে, আবার ভিজতে হবে হয়তো। প্রয়াগরাজ 282 কিলোমিটার, বারাণসী 411, কলকাতা 1080। এইখানে আবার রোদ এবং ঝকঝকে নীল আকাশই আছে, মানে আজকে ভালো রোদ মেঘের খেলা চলছে পুরো রাস্তা জুড়ে, কখনো রোদ কখনো মেঘ। এই দেখো কীভাবে সব রাস্তা ক্রস করছে। নামবে নামবে, এক্ষুনি নামবে বৃষ্টি, আবার ভিজতে হবে। চলতে চলতেই হঠাৎ বৃষ্টি এসে গেছিলো। এবার খুব বেশি ভেজার আগেই বাঁদিকে এই পেট্রোল পাম্পটা নজরে পড়ে গিয়েছিল, ফলে এখানে আমরা ঢুকে গিয়েছিলাম। একদম মোক্ষম সময়ে পেট্রোল পাম্পটা চোখে পড়ে গেল, পেয়ে গেলাম, ফলে ভিজতে হয়নি। খানিকক্ষণ দাঁড়ালাম, এখন বৃষ্টিটা থেমেছে, আবার অনেকটা সময় চলে গেল, যদিও কিছু করার নেই। এখন আমরা আবার যাচ্ছি কানপুরের দিকে। কতটা যেতে হবে বাপি? এখনও 80 কিলোমিটার মতন বোধ হয়, না 79। ওকে, দেখি আমরা হয়তো প্রপার কানপুর শহরে থাকবো না, 5-7 কিলোমিটার আগে বা 5-10 কিলোমিটার পরে কোনো একটা সুটেবল জায়গা দেখে থাকবো আজকে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, শ্রাবণ মাস চলছে, বৃষ্টি হওয়ারই কথা। এবার শ্রাবণ মাসে তো শিব ঠাকুরের আপন দেশে তার নানান ধামে ভক্তদের যাতায়াত থাকে। এরা কোথায় যাচ্ছে জানি না, তবে আজকে সারাদিনে এরকম অনেকগুলো দলের দেখা পেলাম, বিশাল বিশাল চোং লাগিয়ে গান চালিয়ে নাচানাচি করতে করতে সব যাচ্ছে তীর্থক্ষেত্রে। বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে, সামনে পুরো ঝাপসা, ক্যামেরা আর হেলমেট সবই ঝাপসা। কিছু কিছু জায়গায় এখনও ডাইভারশন আছে, আমরা এটা এরকমই একটা জায়গা। আমরা এখনও কানপুর শহর থেকে প্রায় 20-22 কিলোমিটার মতন দূরে রয়েছে। এই উঠে পড়লাম আবার বড় রাস্তায়, এবার একটা হোটেল খুঁজতে হবে। আমরা এসে পৌঁছেছি কানপুর, আছি এই হোটেলটাতে, শিবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
আজকে প্রচণ্ড বৃষ্টিতে বারবার আমাদের ডিস্টার্ব হয়েছে, তো দেখি ঢুকি এখানে, ঘর দেখে এসছি, দেখি বাকি আপডেট পরে দিচ্ছি ঘরে ঢুকে। বৃষ্টিতে ভিজে তো আমাদের হাল খুব খারাপ। যাই হোক, আজকে আর্লি ঘরে ঢুকতে পেরেছি, এখন সবে 6টা বাজে। তো এবার মালপত্রগুলো নিচ থেকে উপরে আনি, বাইক থেকে খুলে, এটা তো একটা বড় কাজ। তারপর একটু ফ্রেশ হয়ে নিই। এই হচ্ছে আমাদের আজকের রুম। এখানে এসি, খাটটা মোটামুটি ঠিকঠাক, একটা ওয়ার্ডরোব আছে, মালপত্র রাখা যাবে। আমাদের কাজে লাগে না এমন একটা জিনিস, টিভি। এখানে একটা টেবিল আছে, চেয়ার, আর বিছানার দুপাশে দুটো এরকম ড্রয়ার মতন আছে। এই হচ্ছে ওয়াশরুম, গিজার, কমোড, এটা অত্যন্ত নোংরা আয়না, বেসিনটা পরিষ্কারই আছে মোটামুটি। দেখা হবে আপনাদের সঙ্গে কালকে এই কানপুর থেকে আমাদের বাড়ির দিকে যাত্রার পরবর্তী এপিসোডে। আজকের জন্য সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, গুড নাইট।